হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রাকিব ডিএস এর পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা শিখব যে SPR 9.5 কীভাবে ইনস্টল করতে হয়। তো আমাকে SPR 9.5 সফটওয়্যারটি আগে ডাউনলোড করতে হবে। এখন ডাউনলোড কিভাবে করবেন, যদি কারো সফটওয়্যার প্রয়োজন হয়, যে কোনো ধরনের সফটওয়্যার, যেমন আটকাম 2009, আটকাম 2018, তারপরে SPR 9.5, SPR 10.5, তারপরে জেডিপিএন, মানে এই সিএনসি রিলেটিভ যে কোনো সফটওয়্যারের জন্য আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আমি যথাসম্ভব আপনাকে আমি সফটওয়্যার দেওয়ার চেষ্টা করব। তো আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাকে প্রথমে আমার যে নাম্বারটি আছে 0177580, এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে 01775802294, এই নাম্বারটা আপনাকে সেভ করতে হবে। তারপরে আপনি পাবেন টেলিগ্রাম নাম্বার। টেলিগ্রামে গিয়ে আমাকে একটা হাই লিখলে যে ভাই আমার এই সফটওয়্যারটা প্রয়োজন, আমি একটা গ্রুপের লিঙ্ক দেবো, সেই গ্রুপে আপনি জয়েন করলেই আপনি অটোমেটিক সফটওয়্যারগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। তো আমরা বন্ধুরা এখন শুরু করি যে SPR 9.5 কীভাবে ইনস্টল করব। তো আমি প্রথমে সফটওয়্যারের মধ্যে চলে যাই। সফটওয়্যারের মধ্যে চলে যাওয়ার পরে এখানে দেখেন SPR লেখা আছে। SPR এখানে 9.5, SPR 9.5, SPR Pro 10.5। তো অলরেডি 10.5 কীভাবে ইনস্টল করতে হয় আমি এর আগে ভিডিওটা দিয়েছি, যদি কারো দরকার হয় তাহলে একটু ভিডিওটা দেখে নেবেন। তো বন্ধুরা, আমি প্রথমে SPR 9.5টাকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এই যে উইনার যে সফটওয়্যারটা, এই উইনার সফটওয়্যারটা কিন্তু আপনাকে প্রথমে ইনস্টল করতে হবে, নাহলে কিন্তু আপনি এইগুলো আসবে না। এগুলো না আসলে কিন্তু আপনি এটাকে স্টাক করতে পারবেন না। স্টাক না করতে পারলে কিন্তু আপনি ইনস্টল করতে পারবেন না। সো বন্ধুরা, প্রথমে আপনাকে উইনার সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। গুগল থেকে সার্চ দিয়ে উইনার সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। তো উইনার সফটওয়্যারটা আমি একটু দেখিয়ে যাচ্ছি। এই যে সবার নিচেরটার উপরেরটা যে উইনার সফটওয়্যার 64 বিট, এই সফটওয়্যারটা আপনি ইনস্টল করে নেবেন। তো যদি দরকার হয় আমি অবশ্যই আপনাকে দিয়ে দেব। তো বন্ধুরা, আমি কোথায় যাব? SPR 9.5, এখানে রাইট বাটন ক্লিক করার পরে এখানে আমি স্টক হেয়ার, যদি এইটা করেন তাহলে এইখানে সাথে সাথে স্টক হবে। আমি ডেস্কটপে করব। কোথায় করব? ডেস্কটপে করব। তাহলে স্টক ফাইলে ক্লিক করার পরে এখানে আমি লোকেশন দেব যে কোথায় আমি এটাকে স্টক ফাইল করব। তো আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করে দেব। কোথায় ক্লিক করব? ডেস্কটপ সিলেক্ট করে দেব। তারপরে এসে ওকে। তো একটু সময় নেবে, এটা স্টক করতে হয়ে গেছে। তো অলরেডি হয়ে গেছে। তো আমি এটাকে ক্লোজ করে দেয়, আমার এখানে আর দরকার নেই। তো এখন আমার যে সফটওয়্যারটা এখানে দেখেন স্টক হেয়ার, এই যে একটা ফোল্ডার ভেঙেছে, এই ফোল্ডারটা আমি তো এখান থেকে এনেছি, প্রথমে ছিল না। তো স্টক হেয়ার দেওয়ার পর এটা ডেস্কটপ লোকেশন দিয়েছি, পরে এখানে আসছে। তো বন্ধুরা, এখন আমি এইটাকে একটু ওপেন করি। ওপেন করার পর দেখেন আমার এখানে 4টা অপশন দেখা যাচ্ছে। একটা হলো ক্র্যাক, তার আরেকটা হলো যে টেক্সট ডকুমেন্ট, আরেকটা হলো সেটআপ, আরেকটা হলো আপডেট। তো আমাকে প্রথমে কি করতে হবে? সেটআপ, এই যে সেটআপ দেখতেছেন, এটার উপর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এখানে আমি যাব রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এখানে ক্লিক করার পরে একটু সময় নেবে। এখানে ইএস আসছে, ইএসএ আমি ওকে দেবো। ইএসএ ওকে দিলাম। ইএসএ ওকে দেওয়ার পরে এখানে আসছে যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আমি ইংলিশে দিয়ে দেবো, ওকে দিলাম। তারপরে নেক্সট, তারপরে হলো আই এগ্রি, আমি রাজি। তারপরে হলো নেক্সট, তারপরে নেক্সট, তারপরে নেক্সট, তারপরে ইনস্টল। এখানে ডু নট ক্রিয়েট শর্টকাট, আপনি কি ক্রিয়েট শর্টকাট চান না? আমি অবশ্যই চাই। সো এটাকে যেমন আছে এরকমই দিতে হবে। তো ইনস্টল হচ্ছে, একটু সময় দিতে হবে। তো বন্ধুরা, আমি একটা আপনাদের কথা বলি, যদি কারো যারা নতুন ডিজাইনার তারা যদি মনে করেন যে আপনার ডিজাইন নিয়ে চিন্তিত, তাহলে আমি আপনাদের জন্য নিয়ে আসছি 900+ 2D কার্ড, 900+ মানে দরজা, 900+ আলমারি, এই বিভিন্ন ডিজাইনগুলো আপনারা আমার ডিএক্সএ ফাইল মানে ড্রাইভে পাচ্ছেন খুব স্বল্প মূল্যে। যারা নতুন তাদের আমি খুব স্বল্প মূল্যে দিতেছি সুবিধা। আর এই সুবিধাটা আপনি আরও পাচ্ছেন যে টেলিগ্রাম গ্রুপে 2D and 3D সাপোর্ট প্রতি মাসে, প্রতিদিন সবাই 2D সাপোর্ট দিতে থাকে, 3D সাপোর্ট দিতে পারে। আমি প্রতি মাসেই দেওয়ার চেষ্টা করি। তো এই সাপোর্টটা আপনি লাইফ টাইমের জন্য পাচ্ছেন। তো বন্ধুরা, আমার ইনস্টল কিন্তু প্রায় শেষ। এখানে দেখেন রান SPR 9.5, আমি কি এখন রান করব? মানে কি এটা আমি ওপেন করব? আমি এখন ওপেন করব না। এই জন্য কী করবো? টিকটা উঠিয়ে দেবো। টিকটা উঠিয়ে দিয়ে এখানে আমি দেবো কি ফিনিশড। তো অলরেডি আমার কিন্তু এখানে SPR 9.5 এই যে শো করছে, দেখছেন? এই আগেরটা ছিল 10.5, আর এটা হলো 10.5, আর এটা হলো 9.5। তো আমি SPR 9.5টাকে এখানে এখন ওপেন করা যাবে না, এখানে ওপেন করলে ওপেন হবে না। সো আমার যে কাজটা করতে হবে, এখানে আমার ক্র্যাক ফাইলটার দরকার। তো এখানে আমার প্রথমে এই যে প্রথমে সেটআপটা ইনস্টল করলাম, তারপরে এই যে আপডেটের উপর রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটার উপরে আমি ক্লিক করি, যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। একটু সময় নেবে। ইয়েস,
ইয়াসে ক্লিক করার পরে এই যে হচ্ছে, তারপরে স্টার্টে ক্লিক করি, একটু সময় দিবেন। তো যারা ড্রাইভে অ্যাড হতে চান তারা অবশ্যই আমার টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করবেন। তো এখানে আপনি অল টাইম সাপোর্ট পাবেন আমি যথাসময় আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। আরও বন্ধু আছে তারা আপনাকে সাপোর্ট দিবে। তো ধন্যবাদ সকলকে। এখানে দেখেন ফিনিশড লেখা আছে, পাথ সাকসেসফুল। তো আমি এখানে ফিনিশ দিলাম। এখন যে কাজটা হবে, এখানে যে ক্র্যাক ফাইলটা আছে, ক্র্যাক ফোল্ডারে এটা ওপেন করব। এখানে আছে পাথ লেখায়, পাথের উপর ওপেন করব। এখানে দেখেন 3টা ফাইল আছে, 3টা ফাইলের মাঝের ফাইলটা যেমন SPR 9.5, এই যে মাঝের ফাইলটা দেখতেছেন এটারও আপনি কপি করবেন। এখানে রাইট বাটন ক্লিক করে কি করবেন, কপি করবেন। কপি করার পরে এখানে আমি মিনিমাইজ করে রাখি। জাস্ট এখানে আপনি যাবেন দিস পিসি দেওয়ার পরে এখানে যে দেখতেছেন কতগুলো ড্রাইভের মধ্যে আপনি যাবেন সি ড্রাইভ। যত সফটওয়্যার ইনস্টল করা হয় সবগুলো কোথায় থাকে, সি ড্রাইভের মধ্যে থাকে। তো আমি সি ড্রাইভে ক্লিক করলাম। সি ড্রাইভে ক্লিক করার পর এখানে আমি প্রোগ্রাম দেখতেছি, প্রোগ্রাম ফাইলের ভিতরে SPR 9.5 এর উপরে এইখানে ভিতরে প্রবেশ করলাম। করার পরে এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট ক্লিক করলাম। পেস্টে ক্লিক করার পরে এখানে আসছে দেখেন কন্টিনিউ। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে কন্টিনিউ, আমার এটা পেস্ট করার পরে এটা আসছে, এটার উপর রাইট বাটন ক্লিক করে যেটা আপনি পেস্ট করছেন সেটার উপরে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে যে ইয়েস ক্লিক করার পরে এই যে পাথে ক্লিক করব, পাথ সাকসেসফুল। তো পাথ ডান। জাস্ট এইটুকুর জন্য আপনি SPR সফটওয়্যার ইনস্টল করতে পারেন না। তো যদি আমার ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগে আর যদি কেউ না বোঝেন তাহলে আমাকে টেলিগ্রামে নক দেবেন। আমি আপনাকে যথাসম্ভব এনিডিক্সের মাধ্যমে আমি চেষ্টা করব আপনাকে হেল্প করার। তো এটা আমার কাজ শেষ। তো এটা হলো এক্সিট দিলে হয়ে যাবে। এখন দেখি যে আমার সফটওয়্যারটা ইনস্টল হয়েছে কি না। কালকে দেখালাম যে 10.5, আজকে দেখাবো যে 9.5। তো আমি 9.5টাকে এখন ইনস্টল করছি। রাইট বাটন ক্লিক করে ওপেন করি। তো বন্ধুরা ওপেন হয়ে গেছে, তাহলে আমরা কিন্তু সাকসেসফুল। তো এই মজার ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লাস আর যাদের ড্রাইভ দরকার, যে ড্রাইভে যে আপনারা ডিজাইনগুলো পাবেন সেই ডিজাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রায় এখানে আপনি 30 জিবির মতো ডিজাইন পাবেন। শুধু DXF ফাইলটাকে আপনি মোবাইলে কিন্তু করতে পারতেছেন, যেমন মোবাইলে করতে পারতেছেন। এই জন্য DXF ফাইলটা আমি লেখার পরে দেখেন এখানে কিন্তু আমার অলরেডি SPR এর কাজ শুরু হয়ে গেছে। তো এখন যখন এই যে ড্রাইভে আপনি DXF ফাইলগুলো দেখবেন, যেমন কাস্টমার যদি একটা আসে, যে কাস্টমার যে ভাই আপনার কতগুলো দরজা আছে, তো এই ভিতর থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি দেখতে পারেন। এটা কিন্তু আপনি মোবাইল থেকেই দেখাতে পারতেছেন। তো জাস্ট এইটুকুই যে আপনার জন্য যে কাস্টমারের 900 দরজা থেকে কি একটা দরজা পছন্দ করবে না, অবশ্যই করবে। তাহলে আপনি যেটা পছন্দ করবে সাথে সাথে আপনি কিন্তু তুলপাত করতে ডিজাইনে চালাই দিতে পারছেন। এইটুকু সুবিধা কিন্তু আমি আপনাকে দিচ্ছি খুব সামান্য কিছু টাকার বিনিময়ে। তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাকে অগ্রিম ধন্যবাদ। তো পাশে থাকবেন ইনশাল্লাহ, আমি আছি আপনাদের সাথে। তো এখানে আমার কিন্তু অলরেডি ফাইলটা ওপেন হয়ে গেছে। তাহলে অবশ্যই আমার টুলপাতটা একটু দেখে আসি, যে এখানে আমি ওকে দিয়ে ক্লোজ করে নিই তুলপাত। যাই হোক, তুলপাত নিয়ে সামনে ভিডিওতে করব। তো এই আপাতত সফটওয়্যার ইনস্টলের কাজটা শেষ অলরেডি। তো এখানে নো দিয়ে দেই। নো দেওয়ার পর আমার কিন্তু SPR 10 এবং SPR 9 দুটাই ইনস্টল করা কমপ্লিট। তো বন্ধুরা যারা না বুঝবেন তারা অবশ্যই কমেন্টে বলবেন যে ভাইয়া আমি এখান থেকে বুঝি না, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।